কি ঠাকুর, এ কি আমি স্বপ্ন দেখলাম? কে যেন বলে গেল বেহুলা, আজ তুমি ঘুমিয়ে রয়েছ। এই বাসরে ঘরে তোমার সর্বনাশ হয়ে গেছে। বাসরে ঘর অন্ধকার কেন? বাসরে ঘরে প্রদীপ জ্বলছিল, কি করে নিভে গেল এই বাসরে ঘরের প্রদীপ? না না, এই বাসরে ঘরের প্রদীপ আমাকে জ্বালাতে হবে। কেন বাতি জ্বলে আবার নিভিয়ে যাচ্ছে? নির্মল বাতাসে বাতি ও কেন বা নিভিল? মানিক তো বাতি আমার ওগো কে হরিয়া নীল বাতি জ্বালাতে না জ্বলিছে গো। মানিক রতন বাতি ঠাকুর, তুমি আমায় বলবে আরে ঘিয়ে তেলে ভরা বাতি জলে সারা রাতি। আর কেমনে নিভিল আমার মানিক রতন বাতি? আরে একবার জ্বালালাম বাতি, বাতি না জ্বলিছে। লালাম বাতি, বাতি না জ্বলিছে। আর তিনবারে বাতি আমার জ্বলিয়াই উঠিল, বাতি জ্বালাতে না জ্বলিছে গো।
স্বামী, ওকে তুমি শুনতে পাচ্ছ? আজ পালঙ্ক ছেড়ে দিয়ে তুমি ভূমিতে ও অভিমান করেছ। জানি গো, আমি যে অপরাধ করেছি, কিন্তু বিশ্বাস করো, আজকে নিশিত আমার সতীত্ব আমি নষ্ট করতে চাইনি, তাই আমি পারিনি তোমাকে প্রেম আলিঙ্গন দিতে। তুমি আর অভিমানী করো না, আমি তোমার চরণ ধরে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সে কি কি করিস? আমি রক্ত কি হয়েছে তোমার? সর্বাঙ্গ যেন কৃষ্ণবদ্ধ, মুখ যেন গৌরব হয়ে যায়, তবে কি স্বামী? তুমি একটু একেবারে সর্বনাশ হলো ঠাকুর, একেবারে সর্বনাশ। ওই তো সর্প যেন পালিয়ে যাচ্ছে, তাই তো মাস্টার ঘরে রয়েছে স্বর্ণ জাতি। এই স্বর্ণ জাতি দিয়ে আমি নাগিনীকে আঘাত করলাম। অমন করে তুমি কেন চলে গেলে আমায় ছেড়ে? আমি যে বড় একা হয়ে গেলাম স্বামী। কি জবাব দেব আমার শ্বশুর ঠাকুরকে? কে দিয়ে বুঝাবো আমার শাশুড়ি মাকে? আমি যে শ্বশুর ঠাকুরকে কথা দিয়েছি, নিঃসমসান হলে আমি তোমাকে ফিরিয়ে দেবো স্বামী। একবার শুধু বেহুলা বলে তুমি ডাক দাও না গো, একবার তুমি বেহুলা বলে ডাক দাও। একটি বাড়ি কথা বলো। ভেঙে গেল গো আমার সাজানো ফুলে সাজানো ফুলে
বাঁশরি ভেঙে গেল গো ঠাকুর।
আর ঘুমিয়ে থেকো না শোনো গাছ। তোমার লখাই যে তোমায় ছেড়ে বহু দূরে চলে গেছি। অবিলম্বে তুমি নিদ্রা ভঙ্গ করে ছুটে যাও তুমি সেই বাসুর ঘরে। তোমার পুত্র পুত্র বোধ বড় বিপদে রয়েছে। পারিনি গো, পারিনি আমি স্বামীর কথা অমান্য করি। আমি একাকিনী নারী ছুটে এলাম আছি বাসর ঘরে, সমস্ত লাজ লজ্জা পরে ত্যাগ করে। তাই আমি বৌমাকে দেখি দেখি না কেন। বৌমা, তুমি শুনতে পাচ্ছ মা? ও বৌমা, কপাট খুলো, ও গো প্রাণীর বধূ মা, কপাট খুলো। বৌমা কপাট খুলো, ও গো প্রাণের বধূ মা, কপাট খুলো। ও গো কপাটি খুলো, ও গো বৌমা, বৌমা বলি গো তো মারে, কপাট খানা খোলো বধূ মা, দেখি গো যুগলে। খুলো না মা। ও গো শোনো শোনো, ও গো বৌমা, বৌমা আমারও বাঁচন। লখাই আমারি শিরোমণি, শান্তি রাজার ধন। বৌমা, লখাই, ও বৌমা, ওগো, ওগো তুমি শুনতে পাচ্ছ? তোমার মা এসেছে। কি জবাব দেব? সন্তানে হারা জননীকে আমি কোন ভাষায় সান্ত্বনা দেব? খোলো না মা। তুমি বলে দাও। তোমার শাশুড়ি মাতে এসেছি মা আমি। শিখি গো মা, কপাট খোলা মাত্রই অমন বইমুখ হয়ে গেলি মা। কি মা, কি শুলো এলোমেলো শিবত্তির সিঁদুর আউলে গেছে, নয়ন দিয়ে অশ্রু বয়ে যায়। কি হয়েছে মা? লখাই কিছু বলেছে? না,
না মা, তাহলে আমার যে সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি হয়েছে মা? আমার এই কপাল ভেঙেছে। কি বলছো তুমি? হ্যাঁ মা। একটু খুলে বলবে মা? বয়স হয়েছে তো, একটু বুঝতে আমি অনেক সময় লাগে মা। মা গো, কেমন করে বলি? আমার স্বামীকে আমার স্বামীকে কাল সর্পে দর্শন করে না। লকাই, লকাই, লকাই। না, এই লকাই, লকাই, তোর মা এসেছে লকাই। একটিবার তুই মা বলি না, একটিবার তুই মা বলে ডাক লকাই। আর কত কাঁদবো লকাই? এই বৃদ্ধ বয়সে আর কত কাঁদবো, আর কত কাঁদবো? শিশি, তুই আমায় ফাঁকি দিয়ে চলে গেলি বাছা। একটিবার তুই মা বলে ডাক, মা বলে ডাক। এই সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বুঝি না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বুঝি না। দুধ মাখা ভাতি ছিঁড়ি লখা চলে যেও না। এই মাকে ফেলে লখা চলে যেও না। সন্তানে হারা মায়ের ব্যথা কেউ তো বুঝি না। সন্তানে হারা মায়ের ব্যথা কেউ তো বুঝি না। দুধ মাখা ভাত ছিঁড়ে চলে
হরি লঙ্কা হরি লঙ্কা হরি লঙ্কায় রে হরি লঙ্কা হরি লঙ্কা কষ্ট পেলাম 10 মাস 10 দিন তোর ভীতি ধরি যাসনি ওরে মানি আমার মাকে ছেড়ে আমি কাঁদিব সারা জনম ধরি আমি কাঁদিব সারা জনম ধরি আর তো পাবো না নেই আমার লঙ্কায় বেঁচে নেই দুধ মাখা ভাত ছিঁড়ি লঙ্কা চলে যেও না আমাকে ছেড়ে লঙ্কা চলে যেও না সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না দুধ মাখা ভাত ছেড়ে লঙ্কা চলে যেও না আমাকে ছেড়ে লঙ্কা চলে যেও না কত বললো সনেকাকে বারবার করে নিষেধ করলাম, সনেকা যেও না বা শোনে, কিন্তু আমার কথার অবাধ্য হয়ে গেছে দেখি। সনেকা, সনেকা, কি ও সনেকা, স্বামী ছি সনেকা ছি, তোমায় বারবার করে নিষেধ করলাম তুমি এই পবিত্র লৌহ বাসর ঘরে আসবে না। আজ না তোমার সন্তানের মধুময় নিশি, মনে পড়ে আমরাও একদিন এই মধু নিশি যাপন করেছিলাম। ওগো স্বামী দিলে তো তাদের তাল ভঙ্গ করে। তুমি- এসো বাইরে এসো সনেকা, তুমি কেন এসেছো ইলুহ বাসর ঘরে গো তোমাকে ডাকতে। নিশি প্রভাত হয়ে গেছে, পুত্র পুত্র বধূকে নিয়ে যাব বলে কোথায় নিয়ে যাবে রাজপ্রাসাদে। কাকে নিয়ে যাবে গো আমার একমাত্র সন্তানকে এবং আমার বৌমাকে। দাঁড়াও চুপ করো স্বামী চুপ করো কারণ সেই আশা যে ব্যর্থ হয়ে গেছে কেন সনিকা? যার জন্য তুমি আজ দোলনা পালকি সাজিয়ে নিয়ে এসেছো হ্যাঁ, সে যে আর আমাদের সঙ্গে যাবে না গো কেন? সে যে আমাদের ছেড়ে চলে গেছে বহু দূরে সনিকা! বৌমা, ও মা, কি হয়েছে মা? আমার স্বামী সর্পদংশনে মৃত্যু হয়েছে। ওরে আমার গৌর বন্য লক্ষ্য বন্য হয়ে গেছে।
ওরে পূর্ণিমার চাঁদি আমার ওই না রাহুতে না ছিল রে ওরে বাপ লখাই আমার জগতে হল অন্ধকার রে লখাই মুখে আগুন সর্বনাশ করলে তুমি মুখে আগুন দিলি রে ওরে কাঁদে করে নয়ে যাবি ওই নাই আমার এসো সানে রে কথা বলা ভাই, কথা বল, কথা বল। ওরে কেহ নাহি রইল আমার বংশে দিতে বাতি রে ওরে পূর্ণিমার চাঁদি আমার রাহুতে গাছিল রে ওরে বাপ লখাই জগতে হলো অন্ধকার রে কিন্তু আমি কাঁদছি কেন কি বলছো তুমি? আমি যদি এইভাবে কাঁদি অদূর থেকে ওই পাতাল বাসিনী আমায় দেখে অট্ট হাসি হাসবে সোনেকা কি বলছো তুমি? এই জয় পরাজয়ের নিশিতে আমার জয় হয়েছে সোনেকা তুমি কি পাগল হয়ে গেছো? না সত্যি বলছি সোনেকা এসো এসো আমার সঙ্গে নাচবে এসো কি করছো? ও ভালো নাচে রে বানি আর চাঁদ সদা গো না! স্বামী, ভালো নাচে রে বানি আর চাঁদ সদা গো তুমি বন্ধ করো, বন্ধ করো। পুত্র বলো ভালো হলো আনন্দ ও পার ভালো ভালো নাচে রে বানি আর চাঁদ সদা গো ভালো সরে গো লজ্জা করে না তোমার? মুছে ফেলে নির্জল মারা গেছে, আর তুমি নাচছো? কার সন্তান এ আমার সন্তান হতে পারে না এই যে কানির উচিষ্ট স্বামী, কানির উচিষ্ট কখনো আমার সন্তান হতে পারে না বলেছিলে বলেছিলে সতী নারী যাচাই করে এনেছো? হ্যাঁ এনেছি এমনকি সতী নারী রাক্ষসেরই পিছনে এনেছো। চিনতে ভুল করেছিলাম সোনেখা চিনতে ভুল করেছিলাম আমি দুধ দিয়ে কাল সাপ নিয়ে এসেছি ঘরে বলি হে জাতি বর্গ এসো সকলে এই কানির উচিষ্টকে পায়ে ধরি বেঁধে টানতে টানতে নিয়ে চলো ঘোর মহাশ্মশানে নিয়ে গিয়ে দাহ করে দেব ও শ্বশুর বাবা গো আমার স্বামীর নাম পুরাবে অনারে।
করতে চাও এই মৃতকে নিয়ে? সুন্দরী কোটে কলার ভেলা সোলার মঞ্জুস আমায় তৈরি করে দে, আমি যাবো সে কোনো দেবতা নগরে। যদি তোমার সঙ্গে কদলী বৃক্ষ কথা বলে তবেই আমি তোমাকে কদলী বৃক্ষ দেব। তার পূর্বে আমার বৌমা, আমার স্বামীকে তুলসী তলায় নিয়ে চলো। হেমা, এসো তুলসী তলায় নিয়ে যাব। হাজার হাজার অগণিত প্রজাগণ শেষবারের মতো লখার মরা মুখটুকু দেখার জন্য অপেক্ষায় রয়েছে। লোকাই বলি হে জাতিবর্গ, নিয়ে চলো, নিয়ে চলো লখাকে তুলসী তলায়। কি লোকাই কোথায় নিয়ে যাচ্ছে আমার লোকাইকে? তুলসী তলায় যাও। লোকাই এসো, এই যে সম্মুখে তাকিয়ে দেখো কদলীর বাগান। কোন কদলীর বৃক্ষ তোমার লাগবে তুমি জিজ্ঞাসাবাদ করে নাও। ওরে জিজ্ঞাসিও ও ভাগিনী বেহুলা, বলো বৃক্ষ কোন কলাকে? ও কি বৃক্ষ কয় মা শোভা শিবী গঙ্গা জানে কি ও রে ও। শোনো গো মা সতী বেহুলা, আমি হলাম রাম কোলা গো। বলি মা গো, 6 মাস 6 দিন আসবো নদীর জলে। ও কি মা গো, ও। আমি 6 মাসের পথ ভেসে যেতে পারবো মা। তুমি পারবে আমার কাজ করে দিতে। আমি যদি তোমার কাজে লাগতে পারি মা, আমার জীবন ধন্য মা। বৌমা, বাবা বিশ্বাস হয়েছে তুমি কদলী বৃক্ষের সঙ্গে কথা বলেছ। বলি হে জাতিবর্গ, সত্যম এখানে কদলীর বৃক্ষ খনন করে তুলে মান্দাস নির্মাণ করে দাও। নিয়ে চলো গঞ্জরিয়ার ঘাটে। বৌমা, আমি পুত্র শোক সইতে পারি, বাবা ধন শোক সইতে পারি না। তাই এক এক করে সমস্ত অষ্ট অলঙ্কার তুমি আমায় খুলে দাও। আমার শিথির সিটি পা আটি লহ শ্বশুর লাল পাড়ের শাড়ি নিয়েছো? শ্বশুর বাবা সরকারে রে ভগতে দিয়া ও ভাবে
সমস্ত কিছু পেয়েছি। ওই পরনের শাড়িও তুমি আমায় দিয়েছো, বদলে আমি তোমাকে লজ্জা নিবারণ করতে একটি লাল পাড়ির শাড়ি দিয়েছি। এবার তুমি মান্দাসে এসো। বেশ, তার পূর্বে তোমায় আমি কিছু বলতে চাই মা। বলো। কিভাবে বুঝবো তুমি দেবতার নগরে গেছো? কিভাবে বুঝবো তুমি আমার লখাকে প্রাণ ফিরিয়ে পেয়েছো? কিভাবে বুঝবো তুমি দেশে ফিরে এসেছো? আমি নিদর্শন আপনাকে দিয়ে যাই। বেশ, ভূমি চাপা ফুল বাবা আনিলাম পারি, আপনারা হস্তে দিলাম রেখো যত্ন করি। এই ফুলটুর যেদিন হয়ে যাবে বাস, সেই দিন জানিবেন আমার সতীত্ব হলো না। কড়াকের তৈলে যদি জলে 6 মাস বাতি, তবে তো জানিবেন বাবা আমি আছি সতী। শুকনো ডালে যেদিন বাবা বেরোবে পল্লব, সেই দিন জানিবেন আপনার বেঁচেছে দুর্লভ। সেদ্ধ ধানে যেদিন বাবা বেরোবে অঙ্কুর, সেই দিন জানিবেন আমার বেঁচেছে 6টি ভাসুর। লোহার তণ্ডলে জল দিয়া পাত্র ভরি, অতি যত্নে রেখে যায় বেহুলা সুন্দরী। বিনা অগ্নিতে যদি ভাতের ফ্যান ভাসে, তবে তো জানিবেন বাবা আমি ফিরে এসেছি দেশে। বাসরের কপাট আমি লাগিয়ে দিলাম, বাসরের কপাট যেদিন আপনিয়া ছুটে, সেই দিন জানিবেন বাবা আমি ধনে জনে সম্পূর্ণ কিছু নিয়ে এসেছি গুঞ্জুরিয়ার ঘাটে। বাহ! এবার তোমার মান্দাসকে আমি এই বটবৃক্ষর সঙ্গে লোহার শৃঙ্খলে শৃঙ্খলিত করলাম। ওজান ভাটি করে দেখাও, নচেত তুমি আর যেতে পারবে না মা। বাবা গো, হ্যাঁ, যতক্ষণ আমার ভেলাকে স্পর্শ করবেন না, আমি যে যেতে পারবো না। হাত দিয়ে স্পর্শ করবে না, তবে একটি বাঁশের খোঁচা দিয়ে স্পর্শ করলাম। আমায় আশীর্বাদ করো। অবশ্যই করবো আশীর্বাদ, কেন করবো না? আমার কথাই হইয়া অভিমানী ভেসে যা বিদ্রন্ত সাগরের জলে, মৃত স্বামীকে নিয়ে কলার ভেলায় চলে যেদিন আসবি স্বামী যাইয়া দেশে, আমার ঘরে আসবি চণ্ডালিনীর বেশে।